নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হলো চিকেন মাখনি। চলুন তাহলে দেখে নিন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। তেল আর বাটারটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। চিকেনটাকে যদি এই সময় পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে চিকেনের স্বাদটা খুবই ভালো হয়। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়েও আবারও চিকেনের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। চিকেন থেকে তেল ছেড়ে গেছে, তার মানে চিকেনটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে। চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে এবারে ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছু মশলাকে ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে না নিলে রান্নাতে দেওয়ার পর দানা দানা হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ চিনি। টক দই দিয়েছি, তার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। এবারে একটা ঢাকা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা খুব একটা ঝোলও করব না আর খুব একটা শুকনো করব না, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। চিকেনটা আবারও ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আরও একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ বাটার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো, আর কিছুটা পরিমাণে স্লাইস করা আদা দিয়ে দিলাম। লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা আমার এখানে ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। চিকেনটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ক্যাপসিকাম আর টমেটোটাকে। ক্যাপসিকাম আর টমেটোটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। আমার এই চিকেন মাখনি গ্রেভি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।